ওয়েলকাম বন্ধুরা। আজকে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি সাউথের রায়ান মুভিকে। তো চলো এক্সপ্লেইনটি শুরু করা যাক। মুভি শুরু হতেই রায়ানের মা বাবা তাদের ছেড়ে চলে যায়। তারা বলে এখনই আসবে, কিন্তু 2 দিন হয়ে যায়, তারা আর বাড়ি ফেরে না। আর রায়ানের ফ্যামিলিতে তার 2 ছোট ভাই আর তাদের ছোট একটি বোন আছে। তারপর তারা একটি বামনের বাড়িতে থাকার জন্য যায়, কিন্তু বামনটি তার বোনকে বেচে দেওয়ার কথা বলে। তখন রায়ান তাকে মেরে ফেলে। আর তখন তার ভাই বোনদেরকে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে উত্তর মাদ্রাজে আসে। আর সেখানে শেখর নামের একটি লোক তাদের থাকার জন্য জায়গা দেয়। আর রায়ান এখানে থেকেই তার ভাই বোনদেরকে দেখাশোনা করে। আর এখান থেকেই রায়ানের সংঘর্ষ শুরু হয়। আর সে কাউকে ভয় পায় না, এমনকি মরতেও ভয় পায় না। এরপর গল্প বর্তমানে আসে। আর তার সব ভাই বোন বড় হয়ে গেছে। আর সে সেখানে একটি রেস্টুরেন্ট চালায়। আর এখনও সে তার পরিবারের জন্য সব কিছু করতে পারে। আর তার ছোট বোন দুর্গাকে সে সব থেকে বেশি ভালোবাসে। রায়ানের থেকে ছোট ভাইটির নাম মথু। আর সে এলাকার একটা নেশাখোর ছেলে। আর তার একটুতেই রাগ উঠে যায়, এই জন্য তার সাথে সবার মারামারি লেগেই থাকে। আর মথুর থেকে ছোট ভাই মানিক, সে কলেজে পড়াশোনা করে। আর সে কলেজের পলিটিক্সে সবসময় লেগে থাকে। এই জন্য রায়ান তার 2 ভাইকে সবসময় বোঝায়। আর সে তাদের বাবার মতো, তাই সে তার রাগ সবসময় কন্ট্রোলে রাখত। রায়ান দেখতে তো শান্ত মানুষ, কিন্তু তার রাগ সবাই জানে কীরকম। আর তাই তার 2 ভাই তাকে প্রচণ্ড ভয় পায়। এরপর আমরা 2টি ভিলেনের দলকে দেখতে পারি, যার মধ্যে একটি গ্যাং হলো দুরাইয়ের। আর এই এলাকার যত দোকান আছে সব তার। আর একটি দোকান আছে যেটি দুরাইয়ের না, সেটি হলো রায়ানের। আর সেতু হলো অন্য এলাকার একটি বড় গুন্ডা। এদের একে অপরের সঙ্গে বনে না, কিন্তু এদের মধ্যে কখনো মারামারি হয়নি। আর রায়ান শেখরকে তার বাবার মতো মানে। শেখর রায়ানের সম্বন্ধে সব কিছু জানে। আর এলাকার সব লোক রায়ানকে ভয় পায়। তার জন্য এই না যে সে মারামারি করে। আর একদিন দুরাইয়ের লোক একটি বারের মধ্যে আসে। আর সেখানে শেখর আর মথু বসেছিল। আর তারা সেখানে বলে যে রায়ানের দোকানটি বিক্রি করে দেওয়া উচিত। আর এই কথা শুনে মধু তাদের একজনের মাথায় বোতল দিয়ে মারে। এর ফলে মথুর জেল হয়। আর পুলিশ এর ফলে রায়ানকে পুলিশ স্টেশনে ডাকে। আর বলে যাকে তার ভাই মেরেছিল সে তার উপর কেস করেছে। তারপর পুলিশ বলে তুমি যদি ওই লোকটির কাছে গিয়ে ক্ষমা চাও তাহলে তারা ছেড়ে দিতে পারে। আর রায়ান তখন তার কাছে যায়। আর সে হসপিটালে থাকে। আর রায়ান বলে তুমি যদি এফআইআর করো তাহলে আমি তোমাকে মারবো, আর সব দোষ আমার ঘাড়ে নিয়ে নেব। আর এই সব কথা শোনার পর লোকটি ভয় পেয়ে যায়। আর সে এফআইআর করে না। আর যখন রায়ান আবার পুলিশ স্টেশনে আসে, তখন পুলিশ বলে তুমি এমন কি বলেছ যে সে এফআইআর করলো না। আর রায়ান বলে আমি তার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিলাম। আর তারপর আমরা দেখতে পারি যার মাথায় বোতল মেরেছিল সে আসলে দুরাইয়ের লোক ছিল। এর ফলে রায়ানকে দুরাই তার কাছে ডাকে। আর তাকে বলে তার ভাইদেরকে একটু কন্ট্রোলে রাখতে। আর এরকমই যদি চলতে থাকে তাহলে অনেক বড় কিছু হতে পারে। তারপর আমরা একটি পুলিশ অফিসারকে দেখতে পারি, যিনি কিছুদিন আগেই ট্রান্সফার হয়ে এখানে এসেছে। আর সে সেতু আর দুরাইয়ের সম্বন্ধে সব কিছু জানে। তাদের মধ্যে কোনোদিন মারামারি লাগেনি। এর ফলে পুলিশের এখানে কোনো কাজ নেই। কিন্তু যদি তাদের দুজনের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়া যায় তাহলে তারা একে অপরকে মেরে ফেলবে। তারপর আমরা দেখতে পারি যে মুথুকে একটি মেয়ে ভালোবাসে। আর সে তাকে বিয়ে করতে চায়। আর সেই কথা রায়ানও জানে। আর সে চায় যে মথু তাকে যাতে বিয়ে করে। আর এরই মধ্যে পুলিশ দুরাই আর সেতুর মধ্যে যুদ্ধ লাগানোর জন্য তৈরি। তাদের মধ্যে যুদ্ধ হলেই এলাকাটি শান্ত হবে। আর তারপর আমরা দেখতে পারি সেতুর 2টি বউ, আর সে তার 2 বউকে খুব ভালোবাসে। তারপর পুলিশ সেতুর কয়েকটি লোককে ডেকে এনকাউন্টার করে দেয়। আর এখানে যা হয় তা দেখে মনে হয় যে এই সব কিছু দুরাইয়ের লোক করেছে। আর এর ফলে সেতু প্রচণ্ড রেগে যায়।
আর সেও ভাবে যে সেও সেরকম করবে। আর সে দুরাইয়ের ছেলেকে একটি বাড়ির মধ্যে মারবে বলে তার সব লোককে সেই বাড়ির মধ্যে পাঠিয়ে দেয়। আর সেখানে মথুও বসে থাকে। তখন দুরাইয়ের ছেলে মথুর সঙ্গে ভুলভাল কথা বলে আর তা শুনে প্রচণ্ড রেগে যায় মথু। আর তারপর সে তাকে মারতে শুরু করে, কিন্তু সে জানতো না যে সে দুরাইয়ের ছেলে। আর এরই ফায়দা তোলার জন্য সেতুর লোক তাদের মারতে শুরু করে, কিন্তু মথু সবাইকে মারে আর ভুলবশত দুরাইয়ের ছেলেকে মেরে ফেলে। এরপর মথু যখন বাড়ি যায় তখন রায়ানের কাছে কল আসে আর দুরাই বলে যে তার ছেলেকে তার ভাই মেরে ফেলেছে। আর সে রায়ানকে বলে মথুকে তার কাছে পাঠিয়ে দিতে, আর সে যদি এরকমটা না করে তাহলে তার সম্পূর্ণ ফ্যামিলিকে সে মেরে ফেলবে। কিন্তু এটা শোনার পর রায়ান খুব রেগে যায় আর সে সেই রাতেই দুরাইয়ের কাছে যায় আর তার সব লোককে মারতে শুরু করে। আর রায়ানের সাথে তার দুই ভাইও চলে আসে আর তারা সবাই মিলে দুরাইয়ের সব লোককে মেরে ফেলে, এমনকি দুরাইকেও মেরে ফেলে। কিন্তু এই কাজটি কে করে কেউ জানতে পারে না। আর রায়ান তার ভাইদেরকে সাবধানে থাকতে বলে। পুলিশ যেটা চেয়েছিল সেটা হয়নি, কিন্তু সবাই ভাবে যে দুরাইয়ের গ্যাংকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া একমাত্র সেতুরই কাজ। কিন্তু এখানে সেতু নিজেই কনফিউজ ছিল যে দুরাইয়ের গ্যাংকে কে মেরেছে, আর তার মনে হয় এলাকায় নতুন কেউ এসেছে। এরপর আমরা দেখতে পারি যে রায়ান তার বোনের জন্য একটি ছেলে খুঁজেছে আর সে তার সাথে তাকে বিয়ে দিবে। কিন্তু তারা বিয়েতে 5 লাখ টাকা চায় আর এর সাথে রায়ানের দোকানটিকেও চায়। আর রায়ান সব কিছু দিতে রাজি হয়ে যায়। আর পরিবারের সবাই বিয়ের কাজে ব্যস্ত থাকে আর কেউ জানতে পারে না তাদের ব্যাপারে, যে তারা দুরাই আর তার লোকেদের মেরেছে। কিন্তু তাদের এখন প্রবলেম একটাই যে দুর্গার বিয়ের জন্য 5 লাখ টাকা তারা কোথা থেকে আনবে। কিন্তু একদিন কোনোভাবে সেতু জানতে পারে যে দুরাইয়ের লোককে রায়ান মারে, আর তখন সে রায়ানকে তার কাছে ডাকে আর সে তাকে বলে তার গ্যাংয়ে চলে আসতে। কিন্তু রায়ান বারবার বলতে থাকে যে সে কাউকে মারেনি, কিন্তু সে তো ভালো করেই জানে যে রায়ান তাদের মেরেছে আর রায়ান তার দলে সামিল হবে না। এটা শোনার পর সেতুর খুব খারাপ লেগে যায়, যার ফলে সেতু রায়ানকে মারার জন্য তার পিছনে লেগে যায় আর সে তার উপর অনেক অ্যাটাক করতে থাকে। কিন্তু রায়ান সব লোকেদের এক এক করে মেরে ফেলে। আর সেতু এটা ভয় পাচ্ছিল যে কোনোদিন রায়ান তার দলকে যাতে না মেরে ফেলে। তারপর রায়ান ভাবে যে এইসব অ্যাটাক তার উপর হচ্ছে ঠিক আছে, কিন্তু তার ফ্যামিলির উপর হলে সে কাউকে ছাড়বে না। আর সে ভাবে এজন্য ভালো এতেই হবে যে আমি সেতুকে মেরে ফেলবো। এই ব্যাপারে রায়ান শেখরের সাথে কথা বলে। এই জন্য সে ডিসাইড করে দুর্গার বিয়ের আগেই সে সেতুকে মেরে ফেলবে। এই জন্য একদিন সে রাতের বেলায় চুপচুপ করে সেতুর বাড়িতে ঢুকে পড়ে। আর যখনই সে তার বাড়িতে ঢুকে সে সম্পূর্ণভাবে চমকে যায়, কারণ সেতুর বাড়িতে সেতু দুর্গাকে তুলে নিয়ে আসে। এর ফলে রায়ান সেতুর লোককে খুব ভয়ানকভাবে মারতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে তার ভাইয়েরাও চলে আসে। আর তখন এমন কিছু হয় যা আপনারা ভাবতেও পারবেন না। মথু আর মানিক দুজনে মিলে রায়ানের পিঠে চাকু মারে আর তাকে আধামরা করে সেতুর কাছে চলে যায়। তারপর দেখানো হয় যে মথু আর মানিক অনেক আগে থেকেই সেতুর জন্য কাজ করত। মথু যে দুরাইয়ের ছেলেকে মারে এটা সেতুরই প্ল্যান ছিল। আর দুর্গাকে যেখানে বন্দি করে রাখা হয় সে সেখান থেকে পালিয়ে যায় আর সে রায়ানের কাছে পৌঁছয়। আর রায়ানের শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল আর সে তাকে তখন হসপিটালে নিয়ে যায় তার চিকিৎসার জন্য। সেখানে দুর্গা আর শেখর মিলে রায়ানের অনেক সাহায্য করে। আর অন্যদিকে সেতুর মনে হয় যে রায়ানের দুই ভাই রায়ানকে মেরে ফেলেছে, কিন্তু এটা আসলে হয়নি। আর এই কথাটা যখন সেতু জানতে পারে তখন সেতুর লোক রায়ানকে খুঁজতে শুরু করে। কিছুদিন পর রায়ান সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায় আর সে একটা কথা জানতে পারে যে সেতুর লোক একজন দুর্গাকে রেপ করে। আর এর ফলে রায়ানের মাথা খারাপ হয়ে যায় আর সেতুর একটি বউকে তুলে নিয়ে আসে আর সে তাকে বলে দুর্গার সাথে যে সেরকম করেছিল তাকে তার কাছে পাঠিয়ে দিতে, আর সে তাকে পাঠিয়ে দেয়। আর রায়ান সেই লোকটিকে মেরে ফেলে। আর এরই মধ্যে সেতুর লোক শেখরকে তুলে নিয়ে যায় আর তাকে একদম মেরে ফেলে। আর এইসব দেখার পর পুলিশ অফিসার বলে যে এলাকার অবস্থা খুব খারাপ,
আর পুলিশ অফিসার চায় তাদের মধ্যে যাতে আর মারামারি না হয়। এই জন্য তাদের দুজনকে একসাথে ডাকা হয় আর মিটিং হয়, আর সেখানে বলা হয় তারা যাতে আর একে অপরের সঙ্গে মারামারি না করে। আর সেখানে মুথু আর মানিক এসেছিল। তারা রায়ানকে দেখা মাত্রই তার পায়ে ধরে ক্ষমা চায়। রায়ান তার ভাইদের ক্ষমা করে দেয়। আর এরপর আমরা দেখতে পারি দুর্গা চাকু বের করে আর মানিককে একদম মেরে ফেলে। আর সে বলে যে কিভাবে তারা রায়ানকে মারতে পারে। আর এটা দেখার পর রায়ান তার বোনকে অটোতে করে বাড়ি পাঠিয়ে দেয়। আর আবারও সেতু আর রায়ানের মধ্যে মারামারি শুরু হয়। সেতুর লোক রায়ানকে মারতে শুরু করে, আর রায়ান প্রচণ্ড রাগে ছিল, তাই তার সব লোককে এক এক করে মারতে শুরু করে। আর আমরা দেখতে পারি মুথু এখনো সেতুর পাশেই আছে। মুথু আর সেতু মিলে রায়ানকে মারতে শুরু করে। তারপর রায়ান তাদের দুজনকেই একদম মেরে ফেলে। আর এই সব কিছু পুলিশের প্ল্যান ছিল, আর রায়ানের সঙ্গে এই সম্বন্ধে আগে থেকে মিটিং করে নেয়। আর সে যদি সেতুকে মারতে পারে তাহলে সে তার সব অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে। এই কথাটা পুলিশ অফিসার রায়ানকে বলেছিল। তারপর রায়ান এই এলাকা ছেড়ে অন্য এলাকায় যাওয়ার জন্য বের হয়। তখন পুলিশ অফিসারের প্ল্যান ছিল যে তাকেও মেরে ফেলবে, কিন্তু রায়ান পুলিশ অফিসারকে না বলে এলাকা ছেড়ে পালিয়ে যায়। তারপর আমরা জানতে পারি মুথু সেই মেয়েটির সঙ্গে বিয়ে করে নেয়, আর তাদের একটি ছেলে বাচ্চা হয়। কিন্তু বৈশালী তাদের ছেলেকে তাদের সঙ্গে রাখতে চায় না, আর রায়ান তাকেও তার সঙ্গে নিয়ে যায়। আর পুলিশও বুঝতে পারে যে রায়ানকে যতটা বুদ্ধিমান ভেবেছিল তার থেকেও সে বেশি বুদ্ধিমান, কারণ সে জানতে পেরে যায় যে পুলিশ তাকে মেরে ফেলতো। আর এরই সাথে আমাদের আজকের মুভিটি এখানেই শেষ হয়ে যায়।